কৃষ্ণনগরের কোলাহলপূর্ণ শহরে গোপাল ভর নামে এক ব্যক্তি বাস করতেন, যিনি তার দ্রুত বুদ্ধি এবং হাস্যকর গল্পের জন্য বিখ্যাত। গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে সেবা করেছিলেন, যিনি তার বুদ্ধিমত্তার জন্য তাকে প্রশংসিত করেছিলেন। একদিন রাজা একটি দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হন। তার কাছে একটি মূল্যবান হাতি ছিল, যা মনে হচ্ছিল ক্রমাগত ঝামেলার উৎস। সুন্দর নামের হাতিটি প্রায়ই পালিয়ে যেত এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করত। রাজা তার দরবারীদের ডেকেছিলেন এবং সুন্দরকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সমাধান খুঁজে বের করার জন্য তাদের চ্যালেঞ্জ করেছিলেন। গোপাল ভর সবসময় একটি চ্যালেঞ্জের জন্য এগিয়ে যান। তিনি হাতির জন্য একটি জমকালো ভোজ আয়োজনের পরিকল্পনার প্রস্তাব করেছিলেন। গোপাল রাজাকে বুঝিয়েছিলেন যে সুস্বাদু খাবারের সুগন্ধ সুন্দরকে প্রাসাদে ফিরিয়ে আনবে এবং উৎসবটি সমগ্র রাজ্যের জন্য একটি উদযাপন হিসেবে কাজ করবে। রাজা গোপালের ধারণায় আগ্রহী হয়ে এই পরিকল্পনায় সম্মত হন। গোপাল এবং দরবারীরা বিভিন্ন ধরনের ফল, শাকসবজি এবং খাবারের সাথে একটি জমকালো ভোজের প্রস্তুতি শুরু করে। সুগন্ধ শহর জুড়ে ছড়িয়ে পড়ে, শুধুমাত্র সুন্দরকে নয়, শহরবাসীকেও আকৃষ্ট করেছিল যারা উদযাপনে যোগ দিয়েছিল। সুন্দর যখন ভোজন উপভোগ করেছিল, তখন গোপাল বিচক্ষণতার সাথে হাতির পায়ে একটি সোনার শিকল লাগিয়েছিল। পুরোদমে উদযাপনের সাথে সাথে গোপাল শৃঙ্খলের অপর প্রান্তটি রাজার হাতে তুলে দেন, যিনি পরিকল্পনার সাফল্যে খুশি হয়েছিলেন। শহরের লোকেরা গোপালকে তার চতুর সমাধানের জন্য সাধুবাদ জানায় এবং সে কৃষ্ণনগরে একজন নায়ক হয়ে ওঠে। সেই দিন থেকে রাজা যখনই কোনো দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হন, তখনই তিনি তার মজাদার পরামর্শ এবং উদ্ভাবনী সমাধানের জন্য গোপাল ভরের দিকে ফিরে যান। কৃষ্ণনগরে হাসি ও জ্ঞানের উত্তরাধিকার রেখে গোপাল ভর তার মজার গল্প এবং চতুর কৌতুক দিয়ে সবাইকে রেগে যেতে থাকেন। আর তাই জ্ঞানী ও বুদ্ধিমান গোপাল ভাট পরবর্তী প্রজন্মের জন্য মানুষের হৃদয়ে লালিত ব্যক্তিত্ব হয়ে থাকবেন।